অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের আমাদের চ্যানেলে জানাই আরও একবার স্বাগত। আজকের এই ভিডিওতে তোমাদের জন্য রয়েছে পরিবেশ বিষয়ের জীবনবিজ্ঞান অংশের সর্বশেষ অধ্যায়, অর্থাৎ আমাদের চারপাশের পরিবেশ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর। তাই মনোযোগ দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। প্রশ্নগুলি দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, দুটি ইঁদুর বাহিত রোগের নাম লেখো। টাইফাস, প্লেগ। 2, বঙ্গোপসাগরের উপকূল বরাবর জন্মানো বাঁশের একটি প্রজাতির নাম লেখো। মেলোক্যানা বাম্বুসয়েডিস। 3, তবাশির কি? বাম্বুসা আরুন্ডেনাসিয়া নামক বাঁশের পর্ব মধ্যে সিলিকন ডাই অক্সাইড ও সিলিসিক অ্যাসিড থাকে, যা থেকে এক গুরুত্বপূর্ণ ওষুধ তৈরি হয়। একে তবাশির বলে। এটি হাঁপানি, সর্দি কাশি এবং অন্যান্য সংক্রামক ব্যাধির চিকিৎসায় ব্যবহার হয়। 4, বাঁশের ব্যবহার লেখো। চীনের জায়ান্ট পান্ডা, নেপাল ও ভারতের রেড পান্ডা, আফ্রিকার গরিলারা বাঁশের নরম কাণ্ড, বাঁশের গোড়ার অংশ এবং পাতা খাদ্যরূপে গ্রহণ করে। দক্ষিণ পূর্ব এশিয়ার নানা জায়গায় স্যুপকে গরম করা ও ভাত রান্নার পাত্ররূপে বাঁশের ফাঁপা কাণ্ডকে ব্যবহার করা হয়। ভারতবর্ষে কাগজ, ছুরি, ফুলদানি, ট্রে, বাঁশি, নানা ধরনের খেলনা ও ঘর সাজানোর উপকরণ প্রস্তুতিতে বাঁশ ব্যবহার হয়। বাম্বুসা অরুন্ডিনাসিয়া নামক বাঁশের পর্ব মধ্যে সিলিকন ডাই অক্সাইড ও সিলিসিক অ্যাসিড থাকে, যা থেকে এক গুরুত্বপূর্ণ ওষুধ তৈরি হয়। একে তবাশির বলে। এটি হাঁপানি, সর্দি কাশি এবং অন্যান্য সংক্রামক ব্যাধির চিকিৎসায় ব্যবহার হয়। বাঁশের তন্তুর ব্যাস 3 মিমি এর কম, তাই বাম্বু ফেব্রিককে জামাকাপড় তৈরির কাজেও ব্যবহার করা হয়। 5, কচুরিপানা কত বছর বেঁচে থাকে? প্রায় 24 বছর। 6, কচুরিপানার সংখ্যা নিয়ন্ত্রণ না করা হলে কি হয়, অথবা কচুরিপানার ক্ষতিকর ভূমিকা লেখো। উত্তর দেখে নাও। কচুরিপানার সংখ্যা নিয়ন্ত্রণ করা না হলে তা পুকুর বা অন্যান্য জলাশয়ের জলকে খুব অল্প সময়ের মধ্যে ঢেকে দেয়, ফলে জলের প্রবাহ কমে যায়। জলে অক্সিজেনের মাত্রা কমে যায় এবং অন্যান্য জলজ উদ্ভিদেরা সূর্যের আলো থেকে বঞ্চিত হয়। জলে থাকা মাছেদের মৃত্যু ঘটে। এছাড়া কচুরিপানার জঙ্গলে এডিস মশারা বংশবৃদ্ধি করে। 7, কচুরিপানার জঙ্গলে কোন মশা বংশবৃদ্ধি করে? এডিস মশা। 8, কচুরিপানায় কোন উপাদান বেশি থাকায় এটি বায়োগ্যাসের উৎস হিসেবে কাজ করে? নাইট্রোজেন। 9, কচুরিপানার ব্যবহার লেখো। থাইল্যান্ড, ভিয়েতনাম ও ফিলিপিন্সে কচুরিপানার কাণ্ডকে এমব্রয়ডারির কাজে ব্যবহার করা হয়। এছাড়া বস্ত্রশিল্পে তন্তু হিসেবেও ব্যবহার করা হয়। কচুরিপানায় নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকায় এটি বায়োগ্যাসের উৎস হিসেবেও ব্যবহার হয়। কচুরিপানা নোংরা দূষিত জল থেকে ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, কোবাল্ট, নিকেল প্রভৃতি ভারী ধাতুকে শোষণ করে জলকে দূষণমুক্ত ও ব্যবহারের উপযোগী করে তোলে। সোনার খনি অঞ্চলের জলে নির্গত সায়ানাইড শোষণ করে কচুরিপানা জলকে বিষমুক্ত করে। এছাড়া আর্সেনিক সমৃদ্ধ পানীয় জল থেকে কচুরিপানা আর্সেনিককে অপসারিত করে। কচুরিপানায় প্রোটিনের পরিমাণ বেশি থাকায় পশু খাদ্য হিসেবে এর কদর বেড়েছে, তবে এর অতিরিক্ত ব্যবহার বিষক্রিয়া সৃষ্টি করতে পারে। 10, কচুরিপানা কিভাবে জলকে দূষণমুক্ত করে? কচুরিপানার নোংরা দূষিত জল থেকে ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, কোবাল্ট, নিকেল প্রভৃতি ভারী ধাতুকে শোষণ করে জলকে দূষণমুক্ত ও ব্যবহারের উপযোগী করে তোলে। সোনার খনি অঞ্চলে জলে নির্গত সায়ানাইড শোষণ করে কচুরিপানা জলকে বিষমুক্ত করে। এছাড়া আর্সেনিক সমৃদ্ধ পানীয় জল থেকে কচুরিপানা আর্সেনিককে অপসারিত করে। 11, রজন কি? এটি কি কাজে লাগে? শালগাছের ছালে যে বজ্র পদার্থ সঞ্চিত থাকে তাকে রজন বলে। এটি রং ও বার্নিশ শিল্পে ব্যবহার হয়। এছাড়া ধুনো তৈরিতে ব্যবহার হয়। 12, শালগাছের ব্যবহার লেখো। কাঠ। শাল কাঠ অত্যন্ত শক্ত, মজবুত এবং টেকসই হওয়ায় একে আসবাবপত্র, জানলা দরজার ফ্রেম, পাটাতন, নৌকা বা জাহাজের জেটি প্রভৃতি নির্মাণে ব্যবহার করা হয়। পাতা। উত্তর ও পূর্ব ভারতের শুকনো শালপাতা দিয়ে থালা, বাটি, ঠোঙা প্রভৃতি তৈরি হয়। এছাড়া শুকনো পাতা জ্বালানি হিসাবেও ব্যবহার হয়। আঠা। শালগাছের আঠা থেকে সুগন্ধযুক্ত ধুনো পাওয়া যায়, যা ধূপ তৈরিতে, কাঠের জোড়ের স্থানে প্রলেপ দেওয়ার কাজে, জুতো পালিশে ব্যবহার হয়। রজন
শালগাছের গুঁড়ি থেকে প্রাপ্ত রজন স্পিরিট ও বার্নিশ তৈরির কাজে ব্যবহার হয়। ট্যানিন, শালগাছের ছাল থেকে প্রাপ্ত ট্যানিন চর্মশিল্পে ব্যবহার হয়। 13. সুন্দরী গাছ প্রতিপালন ও সংরক্ষণ কেন্দ্র কোথায় গড়ে তোলা হয়েছে? ঝড়খালিতে। 14. মধ্যযুগে 1 পাউন্ড আদার দাম কিসের সমান ছিল? একটা ভেড়ার দামের সমান। 15. মধ্যযুগের সবচেয়ে দামি মশলা কি ছিল? গোলমরিচ। 16. লবঙ্গতে উপস্থিত কোন রাসায়নিক পদার্থের ব্যাকটেরিয়া নাশক ক্ষমতা আছে? ইউজিনল। 17. মশলা আমাদের কি কাজে লাগে? খাবারের স্বাদ আনতে মশলা সাহায্য করে, লালারসের ক্ষরণ বাড়িয়ে হজমে সাহায্য করে, আচার, চাটনি ইত্যাদির সংরক্ষক হিসেবে কাজ করে। 18. উদ্ভিদের কোন কোন অংশ থেকে আমরা মশলা পাই? তো এখানে দেখো ছকের মাধ্যমে মশলার নাম এবং সেই মশলাগুলো আমরা গাছের কোন কোন অংশ থেকে পাই সেগুলো দেওয়া রয়েছে, দেখে নাও। দারচিনি হলো গাছের ছাল, পেঁয়াজ রসুন হলো কন্দ, গোলমরিচ এলাচ লঙ্কা এগুলো ফল, জাফরান হলো ফুলের অংশ, আদা হলুদ এগুলো গ্রন্থিকাণ্ড, হিং খরিত পদার্থ, জোয়ান ধনে মৌরি সর্ষে মেথি এগুলি হলো বীজ, জায়ফল অন্তর্বীজ এবং লবঙ্গ হলো মুকুল। 19. কোন মশলাকে তিখে বলা হয়? এটি কিসের পরিবর্তে রান্নায় ব্যবহার করা হয়? গোলমরিচকে তিখে বলা হয়। রান্নায় ঝাল আনতে লঙ্কার পরিবর্তে এটি ব্যবহার করা হয়। 20. গোলমরিচের ফল কাঁচা অবস্থায় কি রঙের এবং পেকে গেলে কি রঙের হয়? কাঁচা অবস্থায় সবুজ এবং পেকে গেলে লালচে রঙের হয়। 21. গোলমরিচের তীক্ষ্ণ স্বাদের জন্য দায়ী কে? গোলমরিচের তীক্ষ্ণ স্বাদের জন্য দায়ী পিপেরাইন নামে একটি যৌগের উপস্থিতি। 22. গোলমরিচের ব্যবহার লেখো। রান্নায় ঝাল স্বাদ আনতে গোলমরিচ ব্যবহার করা হয়। কাশি, দাঁতের ব্যথা, মাড়ি থেকে রক্ত পড়া, ডায়রিয়া, বদহজম ও গ্যাসের সমস্যায় গোলমরিচ কাজে লাগে। মাংস বা অন্যান্য খাবার যেগুলি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সেই ধরনের খাবারের ক্ষেত্রে গোলমরিচ সংরক্ষকের কাজ করে। 23. দারচিনির ব্যবহার লেখো। দারচিনির নিজস্ব একটা সুগন্ধ ও স্বাদ আছে, তাই দারচিনিকে ছোট ছোট টুকরো করে বা গুঁড়ো করে নানা রকম রান্নায় ব্যবহার করা হয়। দারচিনি থেকে যে উদ্বায়ী তেল পাওয়া যায় সেটা বাতের ব্যথায় মালিশ করলে আরাম পাওয়া যায়। ডায়রিয়া, বমি ভাব ও সর্দিতে দারচিনি থেকে উপকার পাওয়া যায়। রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করতে এবং কোলেস্টেরলের পরিমাণ কমিয়ে হৃদরোগের সম্ভাবনা কমাতে সাহায্য করে। 24. কোন যৌগের উপস্থিতির জন্য হলুদের জীবাণুনাশক ক্ষমতা আছে? কারকিউমিন নামক যৌগের উপস্থিতির জন্য। 25. হলুদের ব্যবহার লেখো। বিভিন্ন সবজি, মাছ, মাংস প্রভৃতি রান্নার মশলা হিসেবে হলুদ ব্যবহার হয়। হলুদে কারকিউমিন নামে একটি যৌগ পাওয়া যায়। এই যৌগের উপস্থিতির জন্যই জীবাণুনাশক হিসেবে হলুদ ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক প্রভৃতিকে মেরে ফেলার ক্ষমতা রাখে। শরীরের কোনো অংশে আঘাত লাগলে বা মচকে গেলে চুন হলুদ লাগালে উপকার পাওয়া যায়। হলুদে লোহার পরিমাণ বেশি থাকায় এটি রক্তাল্পতায় কার্যকরী। এছাড়া রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে হলুদ। 26. বড় এলাচ শুকালে কি রং ধারণ করে? তামাটে রঙের হয়। 27. এলাচের ব্যবহার লেখো। বিভিন্ন তরকারিতে স্বাদ এবং গন্ধ আনতে এলাচ ব্যবহার করা হয়। পায়েস সহ অন্যান্য মিষ্টি খাবারেও এলাচের ব্যবহার আছে। গ্যাস বা পাকস্থলী সংক্রান্ত সমস্যায় এলাচের ব্যবহার আছে। বড় এলাচের দানা ভেঙে খেলে বমিভাব কমে যায়। পানের মশলা হিসেবে এবং খাবার পরে মুখশুদ্ধি হিসাবেও এলাচের ব্যবহার আছে। 28. গরম মশলার উপাদানগুলি কি কি? লবঙ্গ, এলাচ, দারচিনি, গোলমরিচ, জায়ফল, জয়িত্রী একসঙ্গে মিশিয়ে গরম মশলা তৈরি করা হয়। 29. আদার ব্যবহার লেখো। রান্নার কাজে মশলা হিসেবে আদার ব্যবহার হয়। সস তৈরিতে আদার ব্যবহার আছে। খিদে না হওয়া, পেটের অসুখ, অম্বল বা গ্যাসের সমস্যায় আদা কার্যকরী। সর্দি এবং জ্বর ভাবে আদার রস ব্যবহার হয়। আদার কুচি নুন দিয়ে খেলে খাওয়ায় রুচি আসে এবং খিদে বাড়ে।
30. কোন যৌগের উপস্থিতির জন্য রসুনের জীবাণুনাশক ক্ষমতা আছে? অ্যালিসিন। 31. রসুনের ব্যবহার লেখো। রান্নার কাজে মশলা হিসেবে রসুনের ব্যবহার হয়। গার্লিক ব্রেড তৈরিতে রসুন কাজে লাগে। অ্যালিসিন নামক যৌগের উপস্থিতির জন্য রসুনের জীবাণুনাশক ক্ষমতা আছে। রসুন পাকস্থলীকে উদ্দীপিত করে খাবার হজম করতে সাহায্য করে। হৃৎপিণ্ড ও রক্তনালীর সমস্যায় রসুন কার্যকরী। রসুনের অ্যান্টিসেপটিক ও পচন নিবারক ভূমিকাও আছে। 32. বেলে থাকা কোন উপাদান কোষ্ঠকাঠিন্যের ওষুধ? মিউসিলেজ এবং পেকটিন। 33. বেলের গুণাগুণ লেখো। বেলে থাকে মিউসিলেজ এবং পেকটিন, যা কোষ্ঠকাঠিন্যের অব্যর্থ ওষুধ। কাঁচা অথবা আধ কাঁচা ফল সেদ্ধ করে খেলে খিদে এবং হজম ক্ষমতা বাড়ে। বেলের শরবত অর্শ, জন্ডিস এবং আমাশয় রোগে কার্যকরী। বেলপাতা ফল ও মূলের অ্যান্টিবায়োটিক ও জীবাণু প্রতিরোধী ক্ষমতা আছে। 34. নিম গাছের ঔষধি গুণ লেখো। বহুমূত্র রোগের ক্ষেত্রে নিম পাতার রস খুবই উপকারী। নিম গাছের কাণ্ড দাঁতন হিসেবে ব্যবহার করলে দাঁতের মাড়ি ভালো থাকে এবং মুখের ভিতরের অংশ জীবাণুমুক্ত থাকে। নিম পাতার রস বসন্ত গুটিতে প্রলেপ দিলে আরাম বোধ হয়। এছাড়া এই পাতার রস ব্রণ সারাতে এবং কৃমি নাশ করতে যথেষ্ট কার্যকরী। বর্তমানে বহু প্রসাধনী জিনিস অর্থাৎ সাবান, শ্যাম্পু, দাঁতের মাজন, পাউডার প্রভৃতি তৈরিতে নিমজাত পদার্থ ব্যবহার করা হয়। চুলের স্বাস্থ্য বজায় রাখতে কানের ব্যথায়, দাঁত ও মাড়ির ব্যথায় নিম তেলের ব্যবহার আছে। 35. আমলকিতে কোন ভিটামিন থাকে? ভিটামিন সি। 36. আমলকির গুণাগুণ লেখো। শুকনো আমলকি পেটের অসুখ, রক্তক্ষরণ ও আমাশয় বন্ধ করতে কাজে দেয়। বমি ভাব, কোষ্ঠকাঠিন্য প্রভৃতিতে আমলকি ভালো কাজ করে। নিয়মিত আমলকি খেলে রক্তে কোলেস্টেরলের মাত্রা কমে এবং যকৃতের কার্যক্ষমতা বৃদ্ধি পায়। আমলকি ফলের বীজ হাঁপানি, পিত্তরোগ এবং ফুসফুসের প্রদাহে উপকারী। অ্যানিমিয়া, বার্ধক্য এবং ক্যান্সার প্রতিরোধে আমলকি কার্যকরী। 37. ত্রিফলায় কি কি থাকে? সমপরিমাণে আমলকি, হরিতকি এবং বহেরা। 38. ত্রিফলাতে কোন ভিটামিন প্রচুর পরিমাণে থাকে? ভিটামিন সি। 39. ত্রিফলার ব্যবহার লেখো। ত্রিফলা আমাদের শরীরের পরিপাক নালীকে পরিষ্কার রাখতে সাহায্য করে। রক্ত পরিষ্কারক হিসেবেও ত্রিফলার ব্যবহার আছে। 40. নয়নতারা গাছের মূলে কোন উপক্ষার থাকে যা মস্তিষ্কের রক্ত সঞ্চালনের বাধা দূর করে? রৌবেসিন উপক্ষার। 41. নয়নতারার গুণাগুণ লেখো। বহুমূত্র রোগের একটি ভালো ওষুধ হল নয়নতারা গাছের পাতা। নয়নতারা গাছের মূলে রৌবেসিন নামে একটি উপক্ষার থাকে যা মস্তিষ্কের রক্ত সঞ্চালনের বাধা দূর করে। বোলতার কামড়ে নয়নতারা পাতা ব্যবহার করলে উপকার পাওয়া যায়। নয়নতারা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে এবং রক্ত শোধনে সাহায্য করে। নয়নতারার পাতায় ভিনক্রিস্টিন এবং ভিনব্লাস্টিন নামে দুটি উপক্ষার পাওয়া যায় যা ব্লাড ক্যান্সার প্রতিষেধক ওষুধ তৈরিতে ব্যবহার হয়। 42. পুদিনার গুণাগুণ লেখো। পুদিনার শরবত পেটের গোলমালে খুব উপকারী। এছাড়া মূত্রের পরিমাণ বাড়াতে এবং বমি ভাব দূর করতে পুদিনা সাহায্য করে। পুদিনার প্রলেপ ব্যথা জায়গায় লাগালে বাতের যন্ত্রণা এবং মাথা ধরা কমাতে সাহায্য করে। পেট ফাঁপা, বদহজম, বাচ্চাদের পাতলা পায়খানা এবং মুখের দুর্গন্ধ দূর করতে পুদিনা কার্যকরী। পুদিনা জীবাণুনাশক হিসেবেও কাজ করে। 43. ঘৃতকুমারী পাতার নির্যাসে কত পরিমাণ জল থাকে? 99%। 44. ঘৃতকুমারীর গুণাগুণ লেখো। ঘৃতকুমারী পাতার নির্যাসে প্রায় 99% জল থাকে, তাই চামড়াকে আর্দ্র করতে ও স্থিতিস্থাপকতা বাড়াতে এই পাতার নির্যাস ব্যবহার করা হয়। এছাড়া এই নির্যাস ব্যবহার করলে চামড়ায় রক্ত ও অক্সিজেন সরবরাহ বৃদ্ধি পায়। ঘৃতকুমারীর নির্যাসে অ্যান্টিপাইরেটিক উপাদান থাকায় জ্বর হলে তাপমাত্রা কমাতে এটি ব্যবহার হয়। অ্যাসিডের আধিক্য, রক্তের ঘন হয়ে যাওয়ার প্রবণতা, অস্থিসন্ধির প্রদাহ কমাতে এই পাতার নির্যাস ব্যবহার হয়।
মানসিক চাপ এবং উদ্বেগ কমাতেও ঘৃতকুমারী পাতার নির্যাস বিশেষ কার্যকরী। তাহলে আমাদের চারপাশের পরিবেশ এই অধ্যায় থেকে সমস্ত গুরুত্বপূর্ণ ছোট বড় প্রশ্ন এই ভিডিওতে তোমরা পেয়ে গেলে। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও।